আজকে কিন্তু বেধড়ক মারছেন। কিভাবে আয়াসের শরীরের উপর একের পর এক ব্যত্রাঘাত করতেছে মধ্যযুগীয় স্টাইলে। আইএমএস জাহেলিয়া এটা মনে হয়, আমরা সেইটাই দেখতে পাচ্ছি। একজন নারী কিভাবে একটা ছেলের উপরে, বাংলাদেশে এইটা প্রথম, এই জঘন্য কাজ ঘটেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম। আশেপাশে কি একটা মানুষ ছিল না এই ভারতীয় চর, এই ভারতীয় দালালগুলোকে মেরে ওইখানে শোয়াই দেবে, এরকম কোনো মানুষ ছিল না। থাকবে কিভাবে? নিজেরা পন্দাপন্দিতে ব্যস্ত। ওইদিকে জামাত শিবির, বিএনপি, ছাত্রদল, জামাত, এরা নিজেরা সমানে সারাদিনে পন্দাপন্দি করছে। তাহলে ঐক্যটা কোথায়? আপনারা যদি এইভাবে পন্দাপন্দি করতে থাকেন নিজেরা, ওই দিক থেকে মনে করেন এই ভারতীয় চর স্বৈরাচারের দোষর, স্বৈরাচার ডিসেম্বরে আসবে না, তারা অক্টোবরের ভিতর আইসা আপনাদেরকে বিন্দায়া দেবে, আপনাদেরকে পন্দায়া দিবে। এরকম পন্দাপন্দি করতে থাকলে যদি আপনারা যদি ঐক্য না ধরে রাখতে পারেন, ভাইয়েরা আমার, সর্বপ্রথম ঐক্য ভাই, বিচ্ছিন্ন হইলে আপনারা কেউ টিকবেন না। সর্বপ্রথম টার্গেটটাই থাকবে বিএনপির উপরে। দীর্ঘ 15 বছর এই বিএনপি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, ধান খেত পাট খেত যেইখানে মন চায় সেইখানে ঘুমাইছে, এটা কিন্তু আমরা জানি। এটা কিন্তু অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। জামাত এদিক সেদিক পালায় পোলায় ছিল, অস্বীকার করার মতো কোনো কায়দা নাই। আপনারা বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি কে 5টা বছর থাকতে দেন। বিএনপি কে বলবো, আপনারা ক্ষমতার শীর্ষে আছেন, আপনারা ঐক্যটা ধরে রাখেন, ঐক্যটা বজায় রাখেন। ক্ষমতার অপব্যবহার কইরেন না, হামড়াহামড়ি কামড়াকামড়ি কইরেন না। এগুলো বন্ধ করতে হবে, উভয় পক্ষের সমঝোতায় আসতে হবে। না হয় স্বৈরাচারের দোসর ভারতীয় চররা আপনাদের ভিতর প্রবেশ কইরা আপনাদেরকে সারখার করে দেবে ক্যান্সারের মতো। মাথায় রাখতে হবে ভাইয়েরা, সচেতন হন ভাইয়েরা, সাবধান হন। আজকে আয়াজকে মেরেছে, এটা কোনো বিষয় না, কিন্তু কালকে আপনাদেরকে মারবে। এই দেশ থেকে যদি বিএনপি জামাত সবাই মাইর খায়, এই দেশটা কাদের হয়ে যাবে আপনারা কি বুঝতে পারতেছেন? ভারতীয় চর স্বৈরাচারের দোসর ভারত এই দেশটাকে দখল করে নেবে। আর একটা বার যদি ভারত সুযোগ পায়, আর একটা বার যদি ভারতীয় চররা এই দেশকে শাসন করার সুযোগ পায়, বিশ্বাস করেন, আজকে কথাগুলো বলে গেলাম, অনেকেই বলেছে এই কথা, অনেকেই বলেছে, আবারও বললাম, ভারতীয় চররা যদি একটা বার সুযোগ পায়, এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবে, এই বাংলাদেশকে গুজরাটে পরিণত করবে, এই বাংলাদেশের ভূখণ্ডকে হায়দ্রাবাদ সিকিমের মতো অবস্থা করবে। এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে মরুর বুকের যে ফিলি আছে, ফিলিদের মতো, পাখির মতো কোটি কোটি মানুষকে উড়াইয়ে দিবে। বিশ্বাস করেন ভাইয়েরা, আপনারা ঐক্য ধরে রাখেন। তারেক রহমান বলেছেন যে তিনি যে কোনো মূল্যে এই ঐক্য ধরে রাখবেন। আমারও একই কথা, ঐক্যটা ধরে রাখেন, ঐক্যটা বজায় রাখেন, দেশটাকে রসাতলে যাইতে দিয়েন না। আপনারা যদি নিজেরা হামড়াহামড়ি কামড়াকামড়ি গোয়া মারামারি করতে থাকেন, তাহলে আপনারা গোয়া মারা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। হয় ঐক্য ধরে রাখবেন, না হয় পিছন মারা খাবেন। সাবধান হন, সতর্ক হন। এখনই আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন। আপনারা ভারতীয় যে চর আছে, ভারতীয় যে দোসর আছে, আপনারা তাদের বিরুদ্ধে ঐক্য করুন, তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করুন, তাদের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করুন। তাদেরকে কোনোভাবে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, তাহলে এই দেশটা গুজরাটে পরিণত হবে, এই দেশটা ফিলিদের মতো অবস্থা হবে। অতএব সেই অবস্থায় আপনারা নিয়েন না, আপনারা ঐক্য ধরে রাখুন, আপনারা দেশদ্রোহীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। আল্লাহ হাফেজ।